আসসালামু আলাইকুম। আজকে পোয়া মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে পোয়া মাছ রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি মজার হবে। তো এখানে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ রান্নার তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে। এখন একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর এখানে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের টমেটো মাঝখান দিয়ে কেটে এটাকে একটু চিকন চিকন করে কেটে দিয়েছি। এখন একটু এটাকেও নেড়েচেড়ে ভেজে নিব। দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। এখানে 1 চা চামচ থেকে একটু বেশি আছে। এখন আমি রসুন বাটাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। আর এটা যখন সুন্দর স্মেল বের হবে তখন আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন একটু নেড়েচেড়ে এখানে হাফ কাপ গরম পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে 5 মিনিট। এটার তেল ভেসে আসা পর্যন্ত উপরে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে আসছে, খুব ভালো হয়েছে মশলার কালারটা। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পোয়া মাছ দিয়ে দিব। আর এই মাছগুলো আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম পরিষ্কার করে। এখন এটাকে মশলার সাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। মাছগুলো খুবই নরম, এগুলো আলতো হাতে নাড়তে হবে, বেশি জোরে জোরে নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। আমি এখন এখানে দিয়ে দিব 1 কাপ নারকেল বাটা। আর এই রেসিপিতে নারকেল বাটা সবচেয়ে বেশি ভালো হয় দিলে, তো এই জন্য আমি নারকেল বাটা ইউজ করছি। নারকেল বাটা দিলে অনেক বেশি মজার হয় আর খেতেও ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে একটু কষিয়ে নিব। ঢাকনাটা খুলে আমি আবারও একটু আলতো হাতে এটাকে নেড়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ গরম পানি। 2 কাপ গরম পানি দিয়ে আবারও একটু হালকা হাতে এটাকে নেড়ে ছেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিলেই আমার তৈরি হয়ে যাবে আজকের মজার পোয়া মাছের রেসিপি। আপনারা এইভাবে ট্রাই করবেন, ভীষণ ভালো হয় খেতে এটা। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। ধনেপাতা কুচি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। কেমন হয়েছে জানাবেন। আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।